ক্ষমা করার গুণকে বলে ক্ষমতা। সেই ব্যক্তি ক্ষমতাবান যার ক্ষমা করবার শক্তি আছে। আর সে ক্ষমতাবান না যে ক্ষমা করতে পারে না। এটা হলো অক্ষমতা। ক্ষমার গুণ যদি কেউ হাসিল করে তাইলে সে আরেকটা গুণ হাসিল করতে পারে অটোমেটিক। সেটা কি? সেটা হলো ধৈর্য এবং সহনশীলতা। ধৈর্য এমন একটা গুণ যেটা কি করে আমাদেরকে সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যায়। পবিত্র কোরআন মজিদে আছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। আর ধৈর্যশীল কারা হয়? যারা ক্ষমাশীল হয়ে থাকে। আমরা ধৈর্যশীল হইতে পারি না কেন? কাউকে ক্ষমা করতে পারি না। অধৈর্যশীল হয়ে পড়ি। কেন পড়ি? কারণ আমরা কাউকে ক্ষমা করতে পারি না। তো এই যে ক্ষমা একটা মহৎ গুণ। ক্ষমার চেয়ে মহৎ আর কোনো গুণ হয় না। এমনিতেও আমরা যদি কাউকে ক্ষমা না করি, তাইলে কি হবে? তার প্রতি ঘৃণা বা ক্রোধের জন্ম নেবে, তাই তো? ঘৃণা বা ক্রোধ যার উপরই আমরা করি না কেন, দিন শেষে এইটার যে ক্ষতিকর বিষয়, সেটা কিন্তু যে ঘৃণা করে বা যে ক্রোধান্বিত থাকে, তার উপরই এটা আপত্তিত হয়। তাইলে কেন আমি একজনের উপর ক্রোধান্বিত থেকে নিজের ক্ষতি নিজে ডেকে আনবো? জীবন কোনো একটা জায়গায় আটকে থাকে না। আমরা যদি কাউকে ক্ষমা না করি তার মানে কি? সে জায়গায় আমরা কিন্তু আটকে থাকলাম। তার উপর ক্রোধান্বিত হন। তো জীবন তো নদীর মতোই বহমান। এছাড়াও হাদিস গ্রন্থগুলোতে আছে দেখবেন যে বলা আছে বিভিন্ন হাদিসে যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ক্ষমা করে দেয়। কত গুরুত্বপূর্ণ একটা কথা না? সুতরাং আমরা নিজেদের ভুল ত্রুটি তো থাকেই। মানুষ মাত্রই ভুল ত্রুটি আছে। কার না আছে? সুতরাং আমরা যদি কাউকে ক্ষমা করে দেই, এর ফলে কি হবে? আমরা নিজেরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হব। সবচেয়ে বড় কথা হলো ক্ষমা অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়। নিজের মধ্যে যে ঘৃণা বা ক্রোধ সেটা দূর হলে এমনি অন্তরের মধ্যে কিন্তু প্রশান্তি নাজিল হয়। সুতরাং আমাদের ক্ষমার অভ্যাস গড়ে তোলা উচিত। কেউ আমাদের কাছে ক্ষমা চাইলো বা না চাইলো এটা কোনো ম্যাটার না। আমার নিজের মঙ্গলের জন্যই ক্ষমা করে দেওয়া উচিত। আমার যদি মনে হয় যে এই লোকটা একটা ভুল কাজ করেছে, আমার কাছে ক্ষমা চাইলো। তো এই জিনিসটা পোষণ করে না রেখে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ আমি যদি পোষণ করে রাখি তাহলে তার উপর আমার হয় ক্রোধের জন্ম নেবে, বিরক্তির জন্ম নেবে অথবা কি হবে? একটা রাগান্বিত ভাব লেগেই থাকবে। তার প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব লেগে থাকবে। আর আমি যদি তাকে ক্ষমা করে দেই, তাইলে কি হবে? মনের মধ্যে এক ধরনের প্রশান্তি নেমে আসবে। ওই যে ক্রোধের ভাব সেটা আপনা আপনি দূর হবে। আর হাদিস গ্রন্থগুলোতে তো আছেই এমনিতেও যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল।